নগর জীবনে হস্তশিল্প প্রেমীদের শৌখিনতার রাজ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থিত দোয়েল চত্বর। এখানে পাওয়া যায় ঘর সাজানোর জন্য নানান রকম হস্তশিল্প, মাটি তৈরি জিনিসপত্র, তারপর বিভিন্ন হ্যান্ডক্রাফট, বেতের তৈরি জিনিস। এক কথায় নান্দনিকভাবে ঘরকে সাজানোর সকল কিছুই পাওয়া যায় এই দোয়েল চত্বরে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবাইকে নিয়ে খুব ভালো আছি। এই তো, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেলের পাশেই অবস্থিত, আর ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেট থেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পাশ দিয়ে হেঁটে যেতেই সর্বোচ্চ 5 মিনিটের ব্যবধান। তো আমিও অফিস শেষ করে বেরিয়ে পড়েছি। কয়েকদিন থেকে প্ল্যান করছিলাম, আর এই জায়গায় আমার খুব বেশি যাওয়া হয়, কয়েকদিন পর পরই চলে এসেছি দোয়েল চত্বরে। সাথে রয়েছে আমার আরেকজন আপু, উনিও কিছু কেনাকাটা করবেন। তো আপুরও একজনের সঙ্গী দরকার, আমি তো একা বরাবরই যে কোনো জায়গায় চলে যাই। তো এই তো এখানে আপুকে নিয়ে এসেছি, আপু কিছু কেনাকাটা করবেন, তার মধ্যে আমি দেখছিলাম আর আপনাদের জন্য ফুটেজ নিচ্ছি। দোয়েল চত্বরটা এমন একটা জায়গা হয়ে গিয়েছে, অথচ আরও 5-6 বছর আগে আমি যখন এসেছি তখন সত্যি এই জায়গায় অনেক সস্তায় সব কিছু পাওয়া যেত। বাট ইন্টারনেটের দুনিয়ায় সব কিছু ভাইরাল হওয়ার কারণে এখন কিন্তু দাম বেশ চড়া। তবে এখানে যদি বার্গেনিং করা যায়, এখনও কম দামে জিনিস কেনা যায়, তবে এদের সাথে প্রচুর লেভেলের বার্গেনিং করতে হয়। আপনার যদি কেনাকাটার কোনো অভ্যাস থাকে তাহলে আপনি আসলে সস্তায়, বেশ সস্তা বলতে একেবারে আগের মতো না, এখন কিছু টাকা কমে আপনি কেনাকাটা করতে পারবেন সব কিছু। বাট কিন্তু এরা একবারে এক্সট্রিমলি হাই লেভেলের দাম চেয়ে বসে থাকে। তো আপনি যদি এখান থেকে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে বার্গেনিং করার এক্সপিরিয়েন্স বেশ ভালো থাকতে হবে আর কি। তো এখানে যে আপুর জন্য প্লেসমেট নিয়েছি, ওগুলোই দেখছিলাম, র্যাক্স দেখছিলাম, ওগুলো আমি নেবো। আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে একটু একটা র্যাক্স নেব, আর হচ্ছে সব থেকে বেশি দরকার আমার একটা ফ্লাওয়ার স্ট্যান্ড। তবে হ্যাঁ, ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো যে হারে দাম চাচ্ছিল, দামাদামি করে কিন্তু আমি অনলাইনে যে আরও বিভিন্ন পেজ প্লাস দ্বারা যে দেখেছি সেখান থেকে অনেক অনেক কম দামে পেয়েছি। তো ওখান থেকে 2টা ফ্লাওয়ার স্ট্যান্ড নিয়েছি, আর আপুকে প্লেসমেটগুলো নিয়ে দিলাম। একটা এই যে ম্যাক্রোমের মিরর দেখলাম, বেশ ভালোই ছিল, দাম যতটা চেয়েছে তো তার থেকে অনেক কম দামেও নিয়েছেন আপু আর কি। আর এখান থেকে একটা হাঁড়ি নিয়েছি, ওই যে দেখছেন হাঁড়িটা ছিদ্র করা হচ্ছে, এটা ওই যে মেরা পিঠা খাওয়ার জন্য মূলত আমি নিয়েছি। তো ওরা আর কি ছিদ্র করা পাওয়া যায় খুব কম, তো ছিল না সেদিন। তো ওদেরকে বলেছি যে আপনারা ছিদ্র করে দেন, তবে ছিদ্র করার সময় যদি ফেটে যায় বা ভেঙে যায় সেই রিস্ক ওনারা কোনোভাবেই নেবে না। তো সেই রিস্কটা নিয়ে আবার ওনাদের সাথে দামাদামি করে এই তো এখন এটাকে ছিদ্র করে নিচ্ছে। এটা শুধু মেরা পিঠা খাওয়ার জন্যই নিচ্ছি, মাকে দেখেছি এইভাবে হাঁড়িতে মেরা পিঠা তৈরি করেন। তো এটুকুই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।